পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক কাগজের মাঝে থাকা এবং মধ্যপ্রাচ্যের একটি স্থানে অনেক ব্যালট পাঠানো নিয়ে ইসির কাছে জবাব চেয়েছে বিএনপি। অপরদিকে নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। এদিন শুনানি হয় ১০৪টি। শিউলি রায়ের রিপোর্ট। সকাল থেকে জামাত বিএনপি সহ ৪৬টি মনোনয়নের বৈধতা দেয় নির্বাচন কমিশন। বিপরীতে ২৬টি নামঞ্জুর করেন এবং ১৭টি আপেক্ষমান রাখা হয়। চট্টগ্রাম ও কুড়িগ্রামের দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ও মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা জামাত ও বিএনপি প্রার্থী আপিল নামঞ্জুর করে ইসি। ষষ্ঠ দিনে ১০৪টি শুনানির মধ্যে বৈধ প্রার্থিতা ফিরে পেয়েছেন ৬০ জন এবং আবেদন নামঞ্জুর হয় ৩৪ জনের। আমার এই সিআইবি রিপোর্টের উপরে আমার স্টে অর্ডার আছে এবং আলহামদুলিল্লাহ আজকে আমাদের চিফ ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমার ইলেকশনের জন্য আমার বৈধতা আমি ফিরে পেয়েছি। যখন আপনি অ্যাপ্লাই করবেন তারপর আর এটা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। সেই জন্য ওনারা প্লিজড হয়ে বলছেন আপনারা একটা এফিডেভিট দিয়ে দেন, দিয়ে খালি একটুকুন লিখে দেন যে আমরা আর কখনোই এটা প্রত্যাহার করব না। বৃহস্পতিবার সিএসির সঙ্গে সালাউদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের বৈঠকে অংশ নেন বিএনপি। পোস্টাল ব্যালটে প্রতীকের ক্রম ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বিএনপি বঞ্চিত হচ্ছে বলেও দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে, এক একটা বাসায় ২০০-৩০০ করে ব্যালট পাওয়া যাচ্ছে। যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিকটিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিএসির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন। নির্বাচনী কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ করে তিনি বলেন, পোস্টাল ব্যালট নিয়ে জামাতের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। ড্যামি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে। এই কার্ড আমরা দিয়ে যাচ্ছি, আমাদের ভোট দিলে তুমি এই ফ্যাসিলিটিগুলো পাবে। ভোটাররা প্রতারিত হচ্ছে। যেখানে আমার দলের কমিটি নাই, রাজনৈতিক নেতা হওয়ার তো প্রশ্নই ওঠে না, সে উদুরপিন্দি ভোজের গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। অন্যদিকে ইসি সানাউল্লাহ বলেন, পোস্টাল ভোটের যাচাই বাছাই করা হবে। আমাদের আর একটা সেফটি মেকানিজম আছে, সেই সেফটি মেকানিজমটা হচ্ছে লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে ভোট প্রদান করা। আমরা এটাকে কম্পালসারি করি নাই, কিন্তু যদি আমরা দেখি যে এর পরেও ব্যত্যয় কন্টিনিউ করে তাহলে লাইভ ভেরিফিকেশন আমরা কম্পালসারি করে দেব। তাতে যত ভোট নষ্ট হবে হোক, লাইভ ভেরিফিকেশন ছাড়া কারো কোনো ভোট আমরা গ্রহণ করব না। আগামী 18 জানুয়ারি 645টি আবেদনের পক্ষে বিপক্ষে শুনানি শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা।